লেবু সেটা অনেক ঊর্ধ্বে, অনেক বাড়তি, অনেক লেবু যা ছিল 20 টাকা এখন 80 টাকা খালি। খুবই কঠিন অবস্থা, কঠিন। তাদের যে ইনকাম, তাদের কেনাকাটা খুবই কঠিন। লেবু কিনতে গেলাম, লেবু 20 টাকা পিস, জন্য আর কিনলাম না, মাত্রই ঢুকছি। অন্য একটু কাজ কইরা জিনিসের দাম বেশি, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের যে নিচে যারা আছে ওদের কি অবস্থা আল্লাহ জানে। রোজা পর্যন্ত 1 টাকাও কমবে না, পারবে না ওরা কমাইতে। সিন্ডিকেট ম্যাজিস্ট্রেট এসেও তো কিছুই করতে পারে না, খালি দাম বলেই যাইতেছে, কমাইতে বলতেছে, কই শুনতেছে না তো। সিন্ডিকেট তো অবশ্যই। সরিষার তেল, কাঁচামাল দাম একটু বাড়তি বাড়তি, অন্য বাজারে মোটামুটি নিয়ন্ত্রণ আছে। লেবু সেটা অনেক ঊর্ধ্বে, অনেক বাড়তি, অনেক লেবু যা ছিল 20 টাকা এখন 80 টাকা খালি। সবচেয়ে মানে জিনিসের দাম বাড়তি, যেগুলো রোজার দরকার এগুলো জিনিসের দাম বাড়তি, অনেক বাড়তি। খুবই কঠিন অবস্থা, কঠিন। তাদের যে ইনকাম, তাদের কেনাকাটা খুবই কঠিন। তাদের অবস্থা খুবই খারাপ। তাদের ইনকামে তাতে পোষাইতেছে না। তাদের যে ইনকাম, তাদের এই বাজার করা তাদের পক্ষে খুবই কষ্ট। না, বেতন বাড়তেছে না, ইনকাম কম, খরচ অনেক বেশি বর্তমানে। এখন কিছু কিনছি, বাকি কিনতে পারি না। এখন যাবো লেবু টেবু তো কেনা যাবে না। এবার ওই মুড়ি টুড়ি কিনছি কিছু, হালকা পাতলা, হালকা মানে অল্প 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 কিছু কিনছি। তবে লেবু, শসা টসা সবজির দাম কমই ছিল রমজান শুরু হওয়ার আগে। হঠাৎ করে দাম বাড়ে গেছে, হঠাৎ করে। সরকার তো পদক্ষেপ নেবে, সরকার আর কাকে দায়ী করবো? ওদের নেওয়ার দায়িত্ব ওনাদের, ওরা এখন পদক্ষেপ নিবে। খুবই অবস্থা খারাপ। অবস্থা চল থাকলে সব জিনিসের দাম মানে নিয়ন্ত্রণ না, তাহলে তো মুশকিল।